সো হ্যালো মাই ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদেরকে স্বাগতম রহস্যময় পৃথিবীর কৌতূহলের নতুন আরও একটি ভয়ানক ভিডিও। তো চলুন এবার ঘটনায় যাওয়া যাক এবং ভয়ভীতি হওয়া যাক। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. ঘটনাটি 2004 সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলির সহ নানু বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কলমাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখতে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক 11:30। মামার নোকিয়া ক্লাসিক 1113 সেট এর টার্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত। যদিও ওই ঘরের কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমন শেপে আগুন ধরবে ঠিক সেই রকমভাবেই আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি, তবুও ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায় তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি গোমটা পরা মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার কোলে, কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমেই না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভিতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটতেছে। আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না। প্রায় 20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খুঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সব কিছু আমি খুলে বললাম। অতঃপর মামাকে লবণ মিশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল। গত সপ্তাহেও মামাকে দেখে এলাম, তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কত বছরগুলো। আগে সবসময় হাসি খুশি থাকতেন। আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই, আপনাদের কাছে কি আছে? তো এই ছিল আমার ঘটনা। মোহাম্মদ সাবিদ আলম। তো সাবিদ আলম ভাইয়ের ঘটনাটি খুবই ভালো লাগলো। তো অবশ্যই লিসেনার ভাইরা আপনারা কমেন্টে জানাবেন এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার শোনা এমনই কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। তো পরবর্তীতে আপনার ঘটনাই রয়েছে আমার ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনার একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।